সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের যে ভিডিওটা আপনাদের সামনে আমি বিস্তারিত বিষয়ে আলোচনা করব সেটাই হচ্ছে সিএস খতিয়ান দাদার নামে এবং বাকি খতিয়ানগুলান চাচাদার নামে, কিন্তু বাবার নামে নেই। এটা বুঝতে হবে, চাচার নামে আছে, তারও যার ভাই আছে তার ছেলেরা বলতেছে যে বাবার নামে নেই। তো এই মতো অবস্থায় আপনি কিভাবে এইটা তার নামটা এখানে বেষ্টিত করাবেন, কি আইনের প্রথায়, কি আইনের বিধান অনুযায়ী? এটা হচ্ছে সিএস খতিয়ানটা হচ্ছে উৎপত্তি, অর্থাৎ যদি একটা ভূমিকম্প কোথাও সৃষ্টি হয়ে থাকে তাহলে দেখা গেল যে এটা জাপানের হিরোশিমায় একটা ভূমিকম্প সৃষ্টি হয়েছে। সে উৎপত্তি স্থানটা কোথায়? উৎপত্তি স্থানটা কোথায়? যে জাপানের হিরোশিমায়। উৎপত্তি স্থানটা কোথায়? দেখা যাবে ভারতের শিলিগুড়ি থেকে উৎপত্তি সৃষ্টি হয়েছে এটা ভূমিকম্পটি। তাহলে আপনার জমি যদি আপনার দাদার নামে হয়ে থাকে তা চাচাদের নামে হবে। তো দাদার ছেলে চাচা, চাচা তার ছেলেরা বলতেছে যে আমার চাচার নামে হয়েছে, আমার বাবার নামে নেই। অথচ চাচারে ভাই কিন্তু আর একজন আছে, তার ছেলেরা বলতেছে আমার বাবার নামে নেই। এটা দুঃখজনক ঘটনা। কেননা আপনার চাচার নামে যদি দাদার নামে যদি সিএস খতিয়ান হয়ে থাকে তাহলে দাদার নামে তো চাচাদের নামে তো অবশ্যই হবে, দাদার নামে থাকলে পরে। তো তাহলে তার আর একজন ভাই আছে, তার ছেলেরা বলতেছে আমার বাবার নামে নেই কেন? এই বিষয়ে সেটা হচ্ছে কি যে এখান থেকে তাদের যে কোনো কারণেই হোক তাদের আপনার বাবার নামটা উচ্ছেদ হয়ে গেছে। তো এই উচ্ছেদ হয়ে গেছে, আপনার এই বাবার নামটা ওখানে বেষ্টিত হবে। এটা কী করতে হবে? তখন আপনাকে করতে হবে কি, এটা নাম বেষ্টিত করতে গেলে আপনাকে আইনের আশ্রয় নিতে হবে। সোজা কথা, আমি সহজ সরলভাবে সোজাভাবে বলতেছি, অতি পেশায় নাক ভরিয়ে আমি সহজ সরলভাবে আপনারা যাতে বুঝতে পারেন সেই লক্ষ্যে আমি কথাটা বলতেছি। কেননা আপনার দাদার নামে যদি সিএস খতিয়ান হয়ে থাকে, আবার চাচার নামে হয়, আপনার বাবার নামে অবশ্যই থাকবে। কেননা আপনার বাবাও তো এখন ওই খতিয়ানের অংশীদার। আপনার দাদা হয়তো মনে করেন যে জীবদ্দশায় তাই তার নামে সিএস ছিল, তাই মারা যাওয়ার পরে আপনাদের ধারাবাহিকতা অনুযায়ী চাচাদের নামে হয়েছে, দুই চাচার নামে হয়েছে, আপনার বাবার নামে হয়তো হয়নি বা আপনার ফুবুর নামে হয়নি। তাহলে কেননা তারা ওই 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 ফ্যামিলিরে আপনার দাদারে ছেলে, দাদারে মেয়ে, তাহলে পরে এটা দুঃখজনক ঘটনা। তাহলে আপনারা এই সম্পত্তি থেকে বঞ্চিত হলেন, তাহলে আর কী করণীয় আছে? অনেকে আমার কাছে প্রশ্নও রাখছেন। তা আমি এটাই বলতেছি, সেটা হচ্ছে কি, তখন আপনার এখানে একটা কাজ করতে হবে পরিশেষ, সেটা হচ্ছে কি যে আপনি ওয়ারিশন সার্টিফিকেট, ওয়ারিশ সার্টিফিকেট, অর্থাৎ আপনি যে আপনার ওই দাদার এই ছেলে, আপনার বাবার নাম মৃত্যু হয়েছে, তার ছেলে আপনি, আপনার বাবার নাম ওখানে বেষ্টিত হবে, আপনার মায়ের নামও বেষ্টিত হবে। হওয়ার পরে আপনি একটা ওয়ারিশন সার্টিফিকেট নেবেন। ওয়ারিশন সার্টিফিকেট নিয়ে আপনি বিজ্ঞ একটা উকিল দিয়ে আপনার আদালতে এই কেসটা করবেন যে সিএস খতিয়ান আমার দাদার নামে, আমার দুই চাচার নামে হয়েছে, আমার বাবার নামে কেন হলো না? আপনার বাবা হয়তো নাই, আপনার বাবা পৃথিবী থেকে বিদায় নিয়েছে, আপনার ফুবু হয়তো দুইজনের মধ্যে একজন মারা গেছে, তাদের একজনের নামে আছে, একজনের নামে নেই, সেও বিদায় নিয়ে এসেছে। কিন্তু আপনারা কিন্তু ওই সিএস খতিয়ানের যে মূল মালিক তারই কিন্তু বংশধর আপনারা। সেই বংশধর অনুযায়ী যদি আপনি ওই দাদারই ছেলে, দাদারই মেয়ে হয়ে থাকেন, তো দুই চাচায় পাবে, এক ফুবু পাবে, আর এক ভাই পাবে না, আপনার বাবা পাবে না, তা তো হবে না। তো এখন বিষয়টা হলো যে এটা আপনি এই জিনিসটা আপনাকে আদালতে কিন্তু প্রমাণিত করতে হবে। আপনারা যে ওই খতিয়ানের অন্তর্ভুক্ত আপনার ওয়ারিশ, সেই ওয়ারিশ যে আপনারা, সেটা কিন্তু আপনাদের ওই আদালতে প্রমাণ করতে হবে। তখনই জাস্টিফিকেশন অনুযায়ী আপনি সেটা ইউনিয়ন পরিষদ থেকে আপনি একটা আপনার সঠিকভাবে যেন আপনারা প্রকৃতির পক্ষে ওখানকারই মালিক যে, তার একটা আপনি ওয়ারিশ সার্টিফিকেট নেবেন। নিয়ে এটা আপনাকে আদালতে গিয়ে অভিজ্ঞ উকিল দ্বারা তার সঙ্গে বোঝা পরামর্শ করে আপনারা এই বিজ্ঞ আদালতে যা কেসটা আপনারা করবেন। করলে পরে তখন দেখা যাবে যে হ্যাঁ, সে ওয়ারিশ, তার নামটা কেটেছে। তখন কিন্তু আপনার বাবার নাম ধারাবাহিকতা অনুযায়ী আপনার চাচার নাম অংশসূত্রে যতটুকুই হোক আপনার ফারাজ করে দিয়ে দেবে, সেই হিসেবে আপনার কিন্তু অংশ ওখানে বেষ্টিত হবে, যেটাকে বলা হয় বন্টন নামা। তো তাহলে পরে এই যে তখন আপনারা বাটোয়ারা কেস দিয়ে দিবেন, তখন দেখবেন যে অবশ্যই আপনার যদি চাচা 2 বিঘা পেয়ে থাকে, আপনার বাবাও 2 বিঘা পাবে। আপনার যদি চাচা 7 বিঘা পেয়ে থাকে, আপনার বাবাও 7 বিঘা পাবে। এবং আপনার ফুফু যদি 2 বিঘা পেয়ে থাকে, আরেকজন ফুফু যে মারা গেছে সে কিন্তু, কিন্তু ওয়ারিশ আপনাদেরকে কোনো অবস্থাতে বাদ দেওয়া যাবে না। এই দিক থেকে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আমার এক ফুফু মারা গেছে, বাদ দিলাম না, তখন আপনারাই ঠকবেন। কেননা ওয়ারিশ যে কয়েকজন আছে, সে কয়েকজনের নাম আপনারা অবশ্যই সেই ওয়ারিশ নামার মধ্যে বেষ্টিত, অর্থাৎ তাদের নামটা সুন্দরভাবে যে নামে আইডিতে আছে, সুন্দরভাবে আপনার আইডি কার্ড অনুযায়ী আপনারা সেখানে বসায় দেবেন। তাহলে আপনাদের জন্য সবচেয়েই খুব ভালো হবে। তাহলে পরে ওই জিনিসটা আর কোনো না হলে পরে যে ওয়ারিশ যদি আপনারা কেটে থাকেন, তাহলে ওয়ারিশ যদি ফিরে আবার আরেকদিন আপনাদের নামে বন্টন হবে, তাহলে কিন্তু আপনারা ঝামেলা পড়ে যাবেন। তখন তার ওয়ারিশ কাটিয়ে আপনারা দিয়েছেন। অতএব শোনেন,
নিজে সঠিকভাবে চললে পরে আদালতও সঠিক। আপনার বর্ণনা যদি সঠিক হয় আদালতের কাগজপত্রই সঠিক হবে। হ্যাঁ, আপনার ওয়ারিশ সার্টিফিকেট নেবেন, নেওয়ার পরে কেস করবেন, করার পরে দেখবেন যে আপনার বাবার নামেও অলরেডি সম্পত্তি এসে গেছে। তখন আপনাদের আর পস্তাইতে হবে না আমার চাচার নামে হয়েছে, আমার বাবার নামে কেন হলো না। কিন্তু আপনাদের আইনের আশ্রয় নিতে হবে। হলে পরে ওয়ারিশ নাম্বার সার্টিফিকেট দিলে পরে আপনার সেটা প্রমাণিত করতে পারলে, সঠিকভাবে প্রমাণিত করতে পারলে অবশ্যই আপনি সিএস ক্ষতি অনুযায়ী আবার দাদার নামে জমি আছে এটা অবশ্যই পাবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং প্রয়োজন বোধে আপনারা আমাকে মেসেজ করবেন। এবং যদি সরাসরি কথা বলতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন। ইনশাল্লাহ আপনাদেরকে আমি আরও সুন্দরভাবে, যদি কোনো আমাদের বোঝার মধ্যে ভুল হয়ে থাকে তাহলে আমি সুন্দরভাবে বোঝাতে পারবো। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এবং আপনাদের দীর্ঘায়ু কামনা করে আমার ভিডিও আপনারা দেখতে থাকবেন ধারাবাহিকতা অনুযায়ী। আপনার ভিডিওতে থাকবেন এবং দেখবেন। যদি বোঝার কোনো অসুবিধা হয়ে থাকে পরবর্তীতে আপনারা মেসেজ করে পাঠিয়ে দেবেন। আমি ইনশাল্লাহ আপনাদেরকে আরও সুন্দরভাবে বুঝাই দিতে পারবো। হোয়াটসঅ্যাপ নাম্বারেও যোগাযোগ করতে পারেন। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।